আল্লামা ফুলতলির তিনি সেনা অধিনায়ক তরিকার জগতে, শরীয়তের জগতে, হাকিকাতের জগতে, মারেফতের জগতে, জমিনের উপরে নিচে আকাশে সর্বস্তরে বিচরণ করে 25,000 মাইল ব্যাপী এই পৃথিবী বিচরণ শেষ করে তিনি তার অধিনায়কত্বের শেষ প্রান্তে এসে যখন তিনি যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন নেমে, তখন কেবল আমার সাথে পরিচয়। সারা জীবনের ময়দানের খবর আমি কিছু জানি না। হ্যাঁ, তার মূল্যায়ন আজকের এই ছোট্ট সেমিনারে আর কয়েক পাতার প্রবন্ধে সম্ভব নয়। তার মূল্যায়ন সেদিনই হবে, আমরা জগৎবাসী দেখতে পাবো যেদিন তার জীবনের উপরে বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা হবে। আমরা দেখব সেদিন, আজ থেকে কয়েক দশক পরেই শুরু হয়ে যাবে আল্লামা ফুলতলির ইতিহাস বিভিন্ন পাঠ্যপুস্তকে যখন অন্তর্ভুক্ত হবে, তখনই কেবল আমরা তাকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারবো। শুধু তাই নয়, আমাদের পরবর্তী জেনারেশন পারবে। আপনারা বলতে পারেন ফুলতলি পীর সাহেব ইন্তেকাল করেছেন, আমরা শোকে ভেসে গেলাম। আমার শোকও নাই, আমি ভাসিও না, আমি ইন্তেকাল করেছি এটাও মনে করি না, তিনি অনুপস্থিত হয়েছে তাও মনে করি না। কেন? মানুষের রক্তের একটা কণিকা আছে যেটা 5টা স্তরের ভিতরে থাকে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে নিউট্রোপ্লাজম, প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড দেন জিন। জেনেটিক প্রবলেম, জেনেটিক প্রবাহ, জেনেটিক ডেভেলপমেন্ট যেটাই আপনারা বলেন, সে এই রক্তের জিন, এটা এমন একটা কোষ যার ভিতরে মানুষের প্রাণ লুকিয়ে থাকে। সেটাকে সূর্যের 2 কোটি ডিগ্রি তাপে 1000 বছর যদি জ্বালানো হয় সেটা নষ্ট হয় না। সুতরাং মানুষ মরে গেছে, কবরে তার দেহ, রক্ত, গোশত, মাংস, হাড্ডি, মজ্জা পচে যেতে পারে, ডাস্টে পরিণত হতে পারে, কিন্তু যেই অংশটুকুর মধ্যে মানুষের প্রাণের একটা শক্তিশালী অংশ লুকায়িত আছে, প্রাণের দুর্বল একটা অংশ নিয়ে আল্লামা ফুলতলি শুয়ে আছেন জকিগঞ্জের জমিনে, ফুলতলিতে শুয়ে আছেন। কিন্তু তার প্রাণের সর্ববৃহৎ শক্তি যেটা আণবিক শক্তি, সেটা নিয়ে তিনি বিচরণ করছেন আকাশে বাতাসে। আমাদের আজকের এই সেমিনারে স্বপ্ন দর্শন আর এই বিজ্ঞানের এই দর্শন একই জিনিস, যে রক্তের ওই কণিকাটুকু কিয়ামতের ময়দানে সেটাকেই আল্লাহ তাআলা ডাক দেবেন, সেটা স্বপ্নে আপনার কাছে হাজির হয়, সেটাই পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়ায় এবং সেটা আজকে এখানে হাজির হতে পারেন। সুতরাং ফুলতলি সাহেব কেবলার রক্তের কণিকার ভিতরে সেই জিনের ভিতরে মহাশক্তি নিয়ে তিনি আজকের স্মরণ করিয়ে দিতে চাই। পেশি শক্তি যাদের আছে, সরকারি শক্তি হোক, বেসরকারি শক্তি হোক, যত রকমের শক্তি হোক, ইসলামকে নিয়ে খেলাধুলা করার সময় তোমাদের এসছে বলে মনে করো। আজকে শামসুল উলামা আল্লামা ফুলতলি এক সূর্য নেই বলে, সরসিনার মরহুম পীর সাহেব কেবলা এক সূর্য নেই বলে তোমরা যদি মনে করো যে আমরা খেলাধুলা করার সময় এসে গেছে, তাহলে ভালো করে মনে রেখো যে আল্লামা ফুলতলির প্রাণের আণবিক শক্তি সেই অবিকল হুবহু ফুলতলি, আল্লামা সাহেব কেবলা ফুলতলির কোটি কোটি সন্তানের কলিজার পালকিতে ঘুমিয়ে আছেন। তাকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করো না। তিনি যদি তার কোটি কোটি ভক্তের কলিজার পালকির ভেতর থেকে একবার গর্জন দিয়ে উঠে যায়, সে প্রতিবাদ শুধু সিলেটের নয়, সেই প্রতিবাদ বাংলাদেশের নয়, সেই প্রতিবাদ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মিডল ইস্ট, প্রত্যেক জায়গা থেকে প্রতিবাদ আসবে। পৃথিবীর কোন জায়গা আছে যেখানে আল্লামা সাহেব কেবলা রুহানি সন্তান একজন নাই? আছে না? পৃথিবীর সব জায়গায় আছে, সব জায়গায় রয়েছে। আল্লাহ ওয়ালাদের ডাল পালা শিকড়, তার আসলুহা সাবিতুন। তারা যেমন মাটির নিচের খবর নিতে পারে, তারা আকাশের খবর নিতে পারে, তাদের ডাল পালা পৃথিবীর যেখানেই থাক সেখানেই খবর নিতে পারে তারা।